ত্রাণ সহায়তা দ্রুত বাড়ানো না হলে দুর্ভিক্ষের কবলে পড়তে পারে সোমালিয়ার দক্ষিণাঞ্চল। ইউনিসেফের তথ্য অনুসারে দেশটির প্রায় 60 লাখ মানুষ এপ্রিল থেকে জুনের মধ্যে তীব্র খাদ্য সংকটের সম্মুখীন হবে এবং প্রায় 20 লাখ মানুষ এরই মধ্যে ক্ষুধার জরুরি পর্যায়ে রয়েছে। 2022 সালের পর প্রথম দেশটিতে খাদ্য সংকট চরম পর্যায়ে পৌঁছেছে। চলমান সংঘাত, খরা ও রোগব্যাধির কারণে এমনিতেই বিপর্যস্ত সোমালিয়ার দক্ষিণাঞ্চল। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে খাদ্য ও জ্বালানির মূল্য বৃদ্ধি ও ত্রাণ সহায়তা কমে যাওয়ায় সংকট কেবলই বেড়েছে। ইউনিসেফের তথ্য অনুসারে প্রায় 1,80,00,000 জনসংখ্যার 1/3 2026 সালের এপ্রিল থেকে জুনের মধ্যে তীব্র খাদ্য সংকটের মুখে পড়বে। এছাড়া এরই মধ্যে ক্ষুধার জরুরি পর্যায়ে রয়েছে প্রায় 20 লাখ মানুষ। একদিকে খরা ও অনাবৃষ্টি, অন্যদিকে দেশজুড়ে চলমান সংঘাত সহ নানা কারণে সোমালিয়ায় খাদ্য সংকট বেড়েছে। এবছর আমরা কেবল মোট চাহিদার 15% তহবিল সংগ্রহ করতে পেরেছি। এতে পরিস্থিতি সামাল দেয়া আরও কঠিন হয়ে পড়েছে। আগামী মাসগুলোতে এল নিনোর প্রভাবে পরিস্থিতি আরও জটিল হতে পারে। জাতিসংঘের তথ্য অনুসারে 2026 সালে সোমালিয়ার জন্য মোট তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে $16 কোটি। অথচ গত বছর এই সংখ্যা ছিল $53 কোটি। সবচেয়ে খারাপ পরিণতি এড়াতে আমাদের হাতে খুবই অল্প সুযোগ রয়েছে। দ্রুত ও ব্যাপক ত্রাণ সহায়তা কার্যক্রমের মাধ্যমে দুর্ভিক্ষ এখনও এড়ানো সম্ভব। এক্ষেত্রে উচ্চ ঝুঁকিপূর্ণ জেলাগুলোতে দুর্ভিক্ষ প্রতিরোধে বেশি গুরুত্ব দিতে হবে। এছাড়া যেসব অঞ্চলে এখনও খাদ্য ঘাটতি দেখা দেয়নি সেসব অঞ্চলেও নজর দিতে হবে। সোমালিয়ায় সবশেষ 2011 সালের দুর্ভিক্ষে প্রায় 2.5 লাখ মানুষের মৃত্যু হয়। এছাড়া 2017 ও 2022 সালেও দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে পৌঁছে দেশটি। জোবায়ের হোসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।